হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন আমেরিকাতে রিমোটলি জব করছি। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে এইচটিএমএল রেডিও বাটন এবং চেকবক্স ফর্ম ইনপুট টাইপ নিয়ে। তো লেটস জাম্প ইনটু ইট। প্রথমে আমরা চলে যাই এইচটিএমএল বুটক্যাম্প এই ফোল্ডারটিতে। এই ফোল্ডারটিতে আজকে হচ্ছে আমাদের ডেট 12 ও মাই গড। সো প্রথমে আমরা date12.html নামের একটা ফাইল এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, তারপর প্রেস এন্টার। তো date12.html এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেই, তারপর প্রেস এন্টার। আমাদের বেসিক স্ট্রাকচারটা হয়ে গেল কত সহজেই ভিজুয়াল স্টুডিও কোডে। আপনারা যাদের ভিজুয়াল স্টুডিও কোড নেই, আপনারা ইউটিউবে সার্চ করেন হাউ টু ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ফর উইন্ডোজ অর ফর ম্যাক। তো তাহলে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের ফার্স্টেই হচ্ছে আমরা চেকবক্সটা কি আপনারা চেকবক্স এবং রেডিও বাটন কি আপনারা একটু পরেই দেখতে পারবেন। প্রথমে আমি রেডিও বাটন নিয়ে কাজ করব। তো চুজ ইউর ফেভারিট ওয়েব ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমরা কয়েকটা ওয়েব ল্যাঙ্গুয়েজ থেকে একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ চুজ করব। সেটা হচ্ছে পি। এখানে আমি লিখি যে চুজ ইউর ফেভারিট ওয়েব, চুজ ইউর ফেভারিট অ্যাক্টর। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে ইনপুট। আমরা লিখব এখন ইনপুট টাইপ রেডিও হবে। ইনপুট টাইপ টেক্সট নয়, এটা হবে রেডিও। ইনপুট টাইপ রেডিও আইডি টম। তারপর হচ্ছে ভ্যালু নেম ভ্যালু টম। তারপর লিখব লেবেল ফর টম। এখানে আমরা লিখব টম ক্রুজ। ওকে, এখন এটাকে আমরা সেভ করি, কন্ট্রোল এস। এটা অটোমেটিক সেভ হয়ে গিয়েছে কারণ আমরা ফাইলে গিয়ে এখানে অটো সেভটা টিক মার্ক দেওয়া আছে। তো এখন যদি আমরা এটা ব্রাউজারে দেখি এটা কেমন লাগে, এখনই দেখে ফেলি। সো আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপ এইচটিএমএল বুটক্যাম্প date12.html। দেখেন এখানে টম ক্রুজ, এখানে এটাকে সিলেক্ট করা যাচ্ছে রেডিও বাটন। এখন আমরা আরো কয়েকটা ইনপুট লিখি। ইনপুট টাইপ রেডিও আইডি হ্যাংস নেম হ্যাংস ভ্যালু হ্যাংস। তারপর হচ্ছে লেবেল ফর হ্যাংস। এখানে আমরা লিখব টম হ্যাংস। ওকে, লাস্ট বাট নট লিস্ট আরেকটা দিই ইনপুট টাইপ রেডিও আইডি and name and value and তারপর এখানে আমরা লেবেল দেই, লেবেল ফর and a hardware.
ওকে, এখন আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি চেক করি তাহলে দেখব যে আরও টম ক্রুজ, টম হ্যাঙ্কস, অ্যান্ড হাউ টু চুজ ওয়ান অফ দেম। সাপোজ আমি টম হ্যাঙ্কস চুজ করতে পারি, অ্যান্ড হাউ টু চুজ করতে পারি। বাট এখানে আমরা সবগুলি সিলেক্ট করতে পারছি, বাট সেটা আমাদের আসলে কাম্য নয়। কারণ হচ্ছে আমরা সবগুলি সিলেক্ট করতে পারলে তো আর এটা রেডিও বাটন হলো না। তো আমরা এখন এটাকে ফিক্স করব, আমাদের নেম হচ্ছে সবগুলির একই হতে হবে, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখানে আমাদের নেম যেটা, নেম দি ফেভারিট অ্যাক্টর, এখানে এটা ফেভারিট অ্যাক্টর, এখানে এটা ফেভারিট অ্যাক্টর। আশা করি এখন এটা ফিক্স হয়ে যাবে। যদি রিলোড করি, ইয়েস, এখন দেখেন নেম যদি আমরা এক দেই তাহলে হচ্ছে আমাদের সবগুলি থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আর নেম যদি ডিফারেন্ট দিই তাহলে সবগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তো আমাদের সেটা কাম্য নয়, আমরা সবসময় নেমটাকে একটা দিব। আমরা যদি যেটা চুজ করতে চাই সেটা, এই কয়টার মধ্যে আমরা ফেভারিট অ্যাক্টরটা চুজ করতে চাচ্ছি, সো নেম হবে ফেভারিট অ্যাক্টর। সো এটা হচ্ছে HTML রেডিও বাটন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML চেকবক্স। HTML চেকবক্সের রেডিও বাটন হচ্ছে, পার্থক্যটা হচ্ছে আপনি চেকবক্সে আপনি অনেকগুলি সিলেক্ট করতে পারেন, কিন্তু রেডিও বাটনে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন। সো আবার আমরা একটা ফর্ম নেই, ফর্ম, তারপর হচ্ছে এখানে কোনো অ্যাকশন নেই আপাতত। ফর্মের ভিতরে সাধারণত একটা যে কোনো রেডিও বাটন থাকে, সো আমাদের এখানে একটা ফর্ম দেওয়াটা উচিত। এখানে অ্যাকশনটা আপাতত নেই, এটা যারা PHP ডেভেলপার তারা এটা করবে, আপনার নিয়ে এটা নিয়ে ভাবতে হবে না। সো এটাকে কাট করে ফর্মের ভিতরে পেস্ট করে দেই, তারপর রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দেই, তাহলে দেখেন সুন্দর করে অটোমেটিক ফরম্যাটিং করে ফেলেছে। আচ্ছা, এখন দেখেন এখানে ফর্মের ভিতরে আমরা ইনপুট নিব, টাইপ হচ্ছে চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স, আর নেমটা হচ্ছে ভেহিকল 1। ইনপুট টাইপ চেকবক্স, নেম দিতে হবে। নেম সাপোজ আপনি একটা অনেকগুলি গাড়ির মধ্যে সবগুলি গাড়ি সিলেক্ট করতে চাচ্ছেন, তো ভেহিকল দিচ্ছি, ভেহিকল 1। আর এটার ভ্যালু হচ্ছে সাপোজ বাইক। তো এটাকে আমি কয়েকবার কপি করে কয়েকবার পেস্ট করি, এই তিনটাই যথেষ্ট আপাতত। তো ভেহিকল 1 এটা হবে ভেহিকল 2, এটা হবে ভেহিকল 3, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ট্রাক। সো এটা দিয়ে আমি লেভেল ফর ভেহিকল 1, লেভেলটা হবে সবসময় নেমের সাথে ম্যাচ হবে। সো এটা হবে ভেহিকল 1। সো এটা দিচ্ছি হচ্ছে বাইক। সো এটাকে কপি করে আমি কয়েকবার এখানে পেস্ট করি আর এখানে পেস্ট করি। তো এটা হবে লেভেল ফর ভেহিকল 2, লেভেল ফর ভেহিকল 3, এটা হচ্ছে বাস, আর এটা হচ্ছে ট্রাক। তাহলে আমাদের ফর্মে আমাদের চেকবক্সটা হয়ে গেছে। আমরা যদি ব্রাউজারে গিয়ে এটাকে রিড করি, দেখেন বাইক, বাস, ট্রাক, বাইক আমরা চুজ করতে পারছি। vehicle 1, type
নেম ভ্যালু আরেকটা জিনিস মিস গেছে। লেভেল 4 ভেহিকল 2 নেমের সাথে ম্যাচ হওয়া উচিত। হ্যাঁ, নেমের সাথে তো ম্যাচ আছে। সো তাহলে আমরা রেডিও বাটন এবং চেক বক্স কি সেটা আমরা বুঝলাম। রেডিও বাটনটা হচ্ছে আমরা এখান থেকে একটা সিলেক্ট করতে পারবো, আর চেক বক্স হচ্ছে আমরা অনেকগুলি থেকে যে কোনো সবগুলি সিলেক্ট করতে পারবো, আর রেডিও বাটনে আমরা অনেকগুলি থেকে একটা সিলেক্ট করতে পারবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তাহলে আমরা HTML চেকবক্স এবং রেডিও বাটন ক্লিয়ার হয়ে গেল। আর আপনারা যে সাইটটা আমি রিকমেন্ড করব আপনাদের পড়ার জন্য সেটা হচ্ছে W3 স্কুলস। দেখেন এই W3 স্কুলসে সুন্দরভাবে দেওয়া আছে, আপনি চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। এখানে ফর্ম আছে, ফর্মের ভিতরে এখানে সবই দেওয়া আছে। এখানে চেক করেন w3schools.com, তারপর HTML ফর্মে যাবেন, তাহলে আজকের লেকচারের অনেক কিছুই এখান থেকে দেখতে পাবেন। তাহলে আশা করি এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন, এবং সামনে আরও ভিডিও আসছে। সবাইকে অনেক ধন্যবাদ।